আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে মলা মাছের ঝোল রান্না করে দেখাবো। এই তরকারিটা যাদের মুখে রুচি নেই, মাছ মাংস খেয়ে খেয়ে মুখের রুচি নষ্ট হয়ে গেছে, তাদের জন্য আজকের এই রেসিপিটা। তো চলুন, আপনাদেরকে আমি খুব সহজে কীভাবে আপনারা হাতে মেখে কোনো ঝামেলা ছাড়া এই তরকারিটা রান্না করে নিতে পারবেন, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তার আগে যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন। তো মলা মাছের ঝোল রান্না করার জন্য আমি মলা মাছ এখানে 250 গ্রামের মতো মলা মাছ আমি ধুয়ে কেটে ভালো করে পরিষ্কার করে পানি ঝরে নিয়েছি, আর আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। চলুন রেসিপিটা শুরু করি। যে প্যানে আমি রান্না করব সেই প্যানে কুচি কুচি করে রাখা আলু আমি দিয়ে দিলাম প্রথমে। তারপরে দিয়ে দিচ্ছি মলা মাছ, এখানে 250 গ্রামের মতো মলা মাছ আছে। তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দেব। চাইলে আপনার পেঁয়াজের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, চাইলে 1 কাপের মতো পেঁয়াজ দিতে পারেন। পেঁয়াজটা একটু বেশি দিলে স্বাদ ভালো আসে। এখন গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো, লবণ 1 চামচের মতো, কাঁচামরিচ 4-5টা ফালি করে দিয়েছি। আর এখন তেল দিয়ে দিব, এখানে প্রায় 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সমস্ত কিছু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। 3-4 মিনিটের মতো আমি আলতো হাতে সমস্ত কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। আমার রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ আপনারা আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং কমেন্টস করবেন। পারলে আপনার বন্ধুদের সাথে আমার এই রেসিপিটা শেয়ার করবেন। মাখানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে আমি 20 মিনিটের মতো রান্না করব। 10 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। এর মধ্যে তরকারিতে বলক চলে আসছে। ঢাকনা খুলে নেড়ে চেড়ে আবার ঢেকে দিচ্ছি। ঢেকে আরও 5 মিনিট পর আবার ঢাকনা খুলে নিলাম। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। লবণটা একটু চেক করে নিলাম। লবণটা ঠিক মতোই আছে, আর লাগবে না। এখন আমি কেটে রাখা বিলাতি ধনিয়া পাতা, আপনারা অনেকে হয়তো চিনেন এই ধনিয়া পাতাটা, সেই ধনিয়া পাতাটা আমার বারান্দায় ছিল, বারান্দা বাগান থেকে এনেছি। সেই ধনিয়া পাতা কুচি এখন আমি দিয়ে দিলাম। এখন আর ঢাকবো না, চুলার ওপরও 5 মিনিট রেখে ঝোলটা একটু ঘন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিব। আর ঠান্ডা হলে এই ঝোলটা একটু ঘন হবে। তো তৈরি হয়ে গেল আমার মলা মাছের ঝোল তরকারি।